হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি থোর ভাজা রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। দেখো, আমি এখানে একটা থোর নিয়ে নিয়েছি। এরপর গোল গোল করে কেটে সুতোর মতো ওই আঁশটাকে ফেলে দেব। দেখো, আমি ফেলে দিয়েছি। এরপর ভালো করে কুচিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এরপর লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে থোড়ের কষগুলো সব বেরিয়ে যায়। মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। এরপর আমি মশলা বেটে নেব। মশলার জন্য নিয়েছি সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। দেখো, মাখিয়ে রেখেছিলাম, কতটা জল বেরিয়ে এসছে। চিপে চিপে তুলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। কয়েকটা থেতো করা রসুন নেব, একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো কালো জিরে। কালো জিরের ভাগটা একটু বেশি দিতে হবে। নাড়াচাড়া করে নেব। দেখো, রসুনগুলো ভাজা হয়ে এসছে। থোরগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে দেব। এই থোরটা ভাজা ভাজা করতে গেলে আস্তে আঁচ দিয়ে ভাজা ভাজা করতে হবে, নইলে পুড়ে যেতে পারে। দেখো, ঢাকা তুলে দেখে নেব, কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে। বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে আবার নাড়াচাড়া করে নেব। দেখো, অল্প একটু ভাজা ভাজা হয়ে এসছে। স্বাদ মতো চিনি দেব। আমি এই থোর ভাজার জন্য রসুন দিয়েছি। তোমরা চাইলে রসুন না দিতেও পারো, এমনি নিরামিষভাবেও তৈরি করে খেতে পারো। দেখো, আমার হয়ে এসছে। নামিয়ে নেব। এরকম ভাবেই তোমরা ভাজা ভাজা করে নেবে। এই থোর ভাজা খেতে খুবই সুন্দর ও টেস্টি লাগে। গরম ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে তোমরা খাবে, খুব ভালো লাগবে খেতে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তোমরা এরকমভাবেই সকলেই রান্না করে খাবে, আশা করি খুব ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।